ওকে, তো আমরা মোটামুটি আম, একটা লারাভেল প্রজেক্টকে এনজিনিক্স এর মাধ্যমে একটা সিঙ্গেল কন্টেনারকে লাইভ করতে পারছি। ঠিক আছে, বলতে পারি হচ্ছে আমরা ডকারের মাধ্যমে এখন লারাভেল প্রজেক্টকে রান করতে পারি। ঠিক আছে, তো এতটুকুই শেষ না, এটা মাত্র শুরু। এরপরে হচ্ছে আমাদের রেডিস ক্যাশ, সোনার কিউব, জেনকিন্স আর অনেকগুলো জিনিস হচ্ছে আরো অপটিমাইজ ওয়েতে ইউজ করার জন্য এগুলো অ্যাড করতে হয়। ঠিক আছে, তো এতটুকু দিয়ে শুরু, আমরা এতটুকু দিয়ে শুরু করি। হ্যাঁ, সবাই প্র্যাকটিস করেন, নেক্সট একটা 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 করে আগাবেন। আপনি যদি ইউটিউবে সার্চ দেন যে লারাভেল অ্যান্ড ডকার স্ট্যাক, তখন আপনি পাবেন যে আসলে কী কী টুলস শিখতে হয়, কার পরে কাকে শিখতে হয়, কীভাবে ইউজ করতে হয়। এতটুকু ধরতে পারলে এখন ভিডিওগুলো বুঝবেন, এবং সে যেটা দেখায় সেটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন। বুঝা গেছে? মানে এতদিন যে জিনিসগুলো আমাদের ভয়ের কারণ ছিল, কারণ দুইটা জিনিস। এক, হয়তো সাহস করে দেখতাম কিন্তু শুরু করতে পারতাম না, যে শুরু করতে গেলে এলোমেলো লাগতো, যে কিভাবে কি হচ্ছে বেজ অনেক আহ, বুঝতাম না আর কি। তো এখন আশা করি সবার ক্লিয়ার। এবার আসেন, এতক্ষণ আমরা একটা ইমেজ রান করছি, যেখানে আমরা তিনটা ইমেজ তৈরি করছিলাম একটা প্রজেক্টের জন্য। তো আমরা একটা শব্দ উচ্চারণ করছি, সেটা হচ্ছে কি প্রজেক্টের রেপ্লিকা। আর এটাকে বলা হয় কন্টেইনার রেপ্লিকা বলে। কি বলে? কন্টেইনার রেপ্লিকা। হ্যাঁ, তো এই জিনিসটা হচ্ছে মোটামুটি এটা হচ্ছে ফার্স্ট ওয়ে আর কি, যে যারা ডকারে কাজ করে তাদের জন্য এটা হচ্ছে ইন্টারনাল। পরবর্তী ধাপ হচ্ছে অনেকে ডকার সোয়ার্ম ইউজ করে। হ্যাঁ, ওইটাও সেম কাজই করে, ডকারগুলোকে পুরো কন্টেনারটাকে বিভিন্ন রেপ্লিকা তৈরি করে অটোমেটিক লোড ব্যালেন্স করে দেয় আর কি। দেন হচ্ছে আরো অ্যাডভান্স হইতে করে হচ্ছে আমাদের কুবারনেটিস। বুঝে গেছে? তো এই ধারণাটা যদি বুঝেন, হ্যাঁ, তাহলে অ্যাডভান্স কনসেপ্টগুলো আপনি আরো সহজে ধরতে পারবেন, যে হ্যাঁ, মনে হয় এই সমস্যার জন্যই, মানে কি কি সমস্যার জন্য এগুলো ইউজ করেন। সমস্যা যদি না বুঝেন তাহলে কিন্তু বুঝবেন না। যেমন ডকার কম্পোস্ট আজকে সহজ লাগতেছে এক কারণে, কারণ আমরা কঠিন ওয়েতে করে আসছি অলরেডি। ঠিক আছে, এবার দেখেন, যদি আমরা একটা প্রজেক্টকে ৩-৪টা পোর্টে রান করি, মানে খেয়াল করেন এনি টাইম কিন্তু, মানে যে কারণে আসলে পরবর্তী স্টেপগুলো দরকার, যেমন জকার সোয়ার্ম অথবা কুবারনেটিস। তো আমরা তো ৫টা অ্যাপ রান করতেছি, ঠিক না? যে আমাদের ৫টা অ্যাপ তো চলতেছে, সমস্যা কোথায়? এই মেশিনগুলোরই কিন্তু বিভিন্ন লিমিটেশন আছে। আপনি ডিসাইড করে দিতে পারবেন যে এই মেশিনটাতে যদি লোড 80% এর বেশি পড়ে, অটোমেটিক্যালি ডিস্ট্রয় হয়ে যাবে, আবার নতুন একটা তৈরি হবে। এখন সিস্টেমের যে ক্যাশিংগুলো থাকে, তো আমাদের সিস্টেমটা অলওয়েজ ক্যাশ করে। তো ক্যাশ করতে করতে দেখা যায় সেই সিস্টেমটা ফুল করে ফেলছে। তাকে হয়তো আমি বলছিলাম যে এই পিসিটা হচ্ছে 8 জিবি নিবে, সে দেখা গেছে যে 7 জিবি নিয়ে বসে আছে। তো আবার যখন নতুন করে রান করবেন তখন দেখবেন যে আবার কমে গেছে। মানে বিষয়টা এখানে দেখতেছেন যে সিপিইউ ইউজ করতেছে, দেখছেন? 0%, 01%, 0%। তো এইভাবে কিন্তু এগুলো বাড়ে। তো ওই টুলসগুলো যেটা করে, নিজেরা এটাকে স্কেল করে ফেলে। হ্যাঁ, যে অটোমেটিক্যালি যে কন্টেনারটা বেশি মানে যে রেপ্লিকাটা সবচেয়ে বেশি সিপিইউ নিচ্ছে তাকে অটোমেটিক ডাউন করে দেয়, আবার নতুন একটা আপ করে দেয়। বিষয়টা সুন্দর না? এখন যেটা হচ্ছে, আমাকে সবসময় মনিটরে রাখা লাগতেছে যে কোনটা ডাউন হচ্ছে, কোনটা আপ হচ্ছে, কোন কন্টেনারে বেশি হিট হচ্ছে, আমাকে দেখতে হয়। হুম, তো ওই টুলসগুলো, অ্যাডভান্স টুলসগুলো কি করে, এটাকে অটোমেটিক করে ফেলে। যে যেটা আমরা এখন ইঞ্জিনিক্সে করতেছি ম্যানুয়ালি, চলে আমাদের জন্য ঠিক আছে, কিন্তু আরো লার্জ স্কেলে যদি আমরা যেতে চাই, যেটাকে আমরা আরো ম্যানুয়াল চাই, তখন এটা আবার ঠিক নাই। বুঝে গেছে? তো আমরা এখন সমস্যাগুলো পড়বো না, কারণ এই সমস্যা পড়ার মতো প্রজেক্ট আমাদের কাছে নাই। যদি এমন হইতো যে আমরা এমন একটা প্রজেক্ট পাইছি, পার ডে মিনিমাম 6 থেকে 7 লাখ হিট পড়ে, তাহলেও মোটামুটি আমাদের একটা শিক্ষা হয়ে যেত আর কি। হ্যাঁ, ভালো মতো আমরা এটাকে আরো অ্যাবজর্ব করতে পারতাম, যে কিভাবে সার্ভারকে আরো অপটিমাইজ করতে হয়। আমি গতকালকে মোটামুটি অনেক চেষ্টা করে 22,000 মতো ফালাইতে পারছি আর কি, তাও হয় না। মানে যদি 5-6 লাখ করে ফালানো যায় প্রতি মিনিটে হিট, একই চেষ্টা করছি আর কি, আমার পিসি স্লো হয়ে যায়। সিপিইউ ভালো না আছে, আরো ভালো সিপিইউ লাগবে। তো আমি যদি এরকম লোড ফালাইতে পারতাম, তা না, আসলে জিনিসটা হচ্ছে কি, আমি যদি 5 লক্ষ হিট ফালাইতে চাই, তো আমার সিপিইউ তো এরকম স্ট্রং হইতে হবে। যেটা 5 লক্ষ ডিভাইস থেকে আসতেছে, সেটা আমার ডিভাইস থেকে যদি ফালাইতে চাই, তা সহজ না, ঠিক না? ওই রকম ভাবে টেস্ট করতে গেলে ওইটাই একটা পসিবল আর কি। রিয়েল টাইম প্রজেক্টে কাজ করতে গেলে খুব ভালো রকম একটা হিট পড়ে, আর যদি ভালো কনফিগ থাকতো আমরা হয়তো আরো অপটিমাইজ করতে পারতাম। হ্যাঁ, হ্যাঁ। না, ওই সবগুলা থেকে হয়তো কত 1 লাখ ফালানো পসিবল, মানে ইফেক্টিভ 1 লাখ। মানে আমি 25,000 ফালানোর পরেই দেখি যে, মানে আমার পিসি সর্বোচ্চ হয়তো 20টা হিট ফালাইতে পারে আর কি প্রতি সেকেন্ডে। আহ, একবারে খারাপ না ওইটাই। আচ্ছা, যাক, সমস্যা নাই, চলুক। তো এখন আসেন আমাদের পরবর্তী কাজ হচ্ছে আমরা যে রেপ্লিকাগুলো তৈরি করছি সবগুলাকে কি করতে হবে?
আমাদের রান করতে হবে, হ্যাঁ? যে আমরা সবগুলা দিয়ে যেন কি করতে পারি? ব্যবহার করতে পারি। যে কোনটা যেন আইডল পড়ে না থাকে। ঠিক আছে? তো তার জন্য আমাদের ছোট একটা চেঞ্জ সেটা হচ্ছে এই যে আমরা নিচে এসে এই যে nginx কনফিগটা চেঞ্জ করে নিয়ে যাব হচ্ছে কোথায়? লোড ব্যালেন্সারে, হ্যাঁ? এই যে লোড ব্যালেন্সার। ঠিক আছে? যে আমাদের এই যে ডকারের মধ্যে যে লোড ব্যালেন্সারটা আছে আমরা সেখানে পাঠিয়ে দিব। তো সেখানে এসে কি করতেছি দেখেন, প্রথম দিকটা আগে দেখি। এখানে সবকিছু ঠিক আছে দেখেন। সার্ভার নেম, লোকাল হোস্ট এটা কোনো কাজের না। আগেই বলছি। তো এটাও বলে দিছি যে আসলে কোথায় গিয়ে হিট করবে, হ্যাঁ? পাবলিকে গিয়ে হিট করবে। আর নিচে বলে দিছি প্রক্সি পাস মানে এটা হচ্ছে কি ফার্স্ট সিজিএ পাস হচ্ছে কি পিএইচপি ব্যাকএন্ড। তো এর আগে আমরা বলছিলাম হচ্ছে কি সরাসরি পোর্ট বলে দিছিলাম যে শুধুমাত্র 9000 পোর্টকে সে কি করবে ইউজ করবে। এখন বলছি কি যে একটা আপস্ট্রিমকে দেখেন আপস্ট্রিম ব্লককে সে কি করবে ইউজ করবে, বুঝা গেছে? এর নাম হচ্ছে কি আপস্ট্রিম। তো আপস্ট্রিমটা আছে উপরে দেখছেন? তো এখানে যেটা হয় এটা হচ্ছে একটা মেথড, লোড ব্যালেন্স মেথড, লিস্ট কানেকশন। যে সবচেয়ে কম কানেকশন যেটা সেখানে হচ্ছে আপনাকে ফরওয়ার্ড করবে, বুঝা গেছে? তো আমরা বলে দিছি যে আমার কাছে 5টা সার্ভার অন আছে দেখছেন? আর এগুলো হচ্ছে নেটওয়ার্কের নাম, সার্ভিসের নাম। এই যে ডকার কম্পোসে দেখেন আমরা এই নামেই দিছি। এই যে অ্যাপ, অ্যাপ টু, অ্যাপ থ্রি, এখানে ওই নামেই দিছি দেখেন অ্যাপ, অ্যাপ টু, অ্যাপ থ্রি। আমরা জানি কততে তারা এক্সপোজ হয় সেটা আমরা ধরাই দিছি। আর এবার ইঞ্জিনেক্স যেটা করছে যখন তার উপরে কেউ হিট করছে সে সরাসরি চলে গেছে এখানে যে কাকু কে ফ্রি আসো। তো সে দেখলো যে লিস্ট কানেকশন যে আছে তার কাছে ফরওয়ার্ড করে দিবে, ঠিক আছে? এবার আসেন যদি আমরা কম্পোজটা বিল্ড আপ করি, এখন হচ্ছে সবগুলা সিপিইউই আমাদের ইউটিলাইজ হবে, বুঝে গেছে? কোনটা সিস্টেম হচ্ছে এখন আইডল পড়ে থাকবে না। তো এখানে দেখা গেছে যে 10টা রেপ্লিকা থাকে। তো 10টা রেপ্লিকা মানে খেয়াল করে দেখেন আপনার পিসি 10 জিবি শেষ। আর হচ্ছে লোয়েস্ট কনফিগারেশনে। আর যদি এরকম ব্যাকআপ ট্যাকআপ নেন তো গেছে 5-6 জিবি করে, ঠিক আছে? না নিবে, এই যে আমার যে মাইস্কুলের ব্যাকআপ আছে, অ্যাসিডের ব্যাকআপ আছে, ওভারঅল মিলেই তো আমার সফটওয়্যারটা। না এই কারণে ওই আমি একটা কথা বলছিলাম যে এক সিপিইউতে একটাই ডকার প্রজেক্ট চলে। কারণ হচ্ছে 2-3টা চালাতে গেলে আম সমস্যা হবে। আমার ম্যানেজ করাও কষ্ট। মানে আমার একটা ডকারের কারণে দেখেন আমি ডিলিট করতেছি, আপডেট করতেছি সমস্যা নাই। যখন এখানে 8-10টা কন্টেইনার চলতো আমার জন্য ডিলিট করা কঠিন। যে আসলে আমি কাকে কখন রান করব, ঠিক না? তো যদিও কম্পোজ একটু সহজ করে দিচ্ছে যে আমাদেরকে খেয়াল করলে দেখবেন আ কম্পোজ কি করে? একটা গ্রুপ করে দিচ্ছে। বুঝা যাচ্ছে সমস্যা নাই অনেকটা। হ্যাঁ, এক্সপ্যান্ড করা ছিল। আর এখানে দেখেন পুরো কম্পোজটা দেখছেন আমার সিপিইউর হচ্ছে শুধুমাত্র 1% ব্যবহার করতেছে। তো অলরেডি যদি আমরা 10টা এরকম কম্পোজ রান করি আমার 10% শেষ। এরকম আরকি, হ্যাঁ? তো ডকারটা হচ্ছে ঐরকম বাজেটও লাগবে, ঐরকম কনফিগারেশনও লাগবে। আবার ডেভেলপারও ঐরকম একটু স্ট্রং লাগবে। যে এনি টাইম যেন ট্রাবল শুট বের করে লো সাইডকে আবার হচ্ছে ফাস্ট করে দিতে পারে। বুঝা গেছে? থাকবে না আপনি করবেন আরকি। সব তো আলাদা সার্ভিস না? এবার আসেন আমরা যেখানে ছিলাম এই যে দেখেন আমাদের কম্পোজ আপ হয়ে গেছে। তো দেখেন না যে আমাদের সার্ভিসগুলো রান হয়ে গেছে, হ্যাঁ? এই ৩টাই রান হচ্ছে কিন্তু। ঠিক আছে? এবার আসেন যদি আমরা এসে রিলোড দিই, এই যে দেখেন এখন এই আমরা এখানে খেয়াল করি। আমরা এই যে এখানে যদি আসি, দেখেন 12 8D আর একটা হচ্ছে কি এফডি, হ্যাঁ? তো একটু জাস্ট আলাদা যে হচ্ছে এটা বুঝলেই হবে। না এটা না আসলে 8AD 12 আর হচ্ছে কি সিএ, হ্যাঁ A3। এই তিনটাকে আমরা দেখি আসলে লোড হয় কিনা, হ্যাঁ? তো আমরা এখান থেকে যদি হিট করি, না এটা হচ্ছে আগের কন্টেনারের আগের বিল্ডের। আরে বাবা কি অবস্থা! এই যে দেখেন 8AD হয়েছে, আবার লোড দিলাম। রে ভাই রে ভাই, এই যে দেখেন 9CA দেখছেন? তো সে র্যান্ডমলি জাস্ট তার কাছে যেটা মনে হয় যে লিস্টে আছে ওইটাকে পাঠিয়ে দেয়। না ওই ওই আমি এটা একটু দেখাই, আমি গতকালকে এক্সপেরিমেন্ট করছি আর কি এই জিনিসটা। এই যে আমি ইউজারের মধ্যে গিয়ে আমি এরকম ইউজার তৈরি করছিলাম। তো সেটা তৈরি করছিলাম কোথায়? ইউজার তৈরি করছিলাম আহ ইউজার ক্লাসিক,
না, এখানে তো তৈরি করি নাই, তাহলে করছি কোথায়? কোথায় যে করছি? ওই না না, এখানে না, ওয়েট, আমি করছিলাম হচ্ছে লোকাল তো, পাহাড়ি হোস্টে সম্ভবত, লাইভে করছি তো, যে ওয়ার্কশপ টেবিলস ইউজার্স, এই যে আমরা এখান থেকে ইয়া দেই, অর্ডার বাই আইডি ডিসেন্ডিং। এই যে এখন দেখবেন যে একবার এক কন্টেনার হিট হয়, তো খেয়াল করে দেখেন আমার সেকেন্ডটা খেয়াল করেন, 9 একটু নিচের দিকে যায়, দেখেন সব 0 সেকেন্ড দেখছেন, 54.0। এই যে একবার E1 এ হিট করছে, একবার A1 এ হিট করছে, একবার A7 এ হিট করছে, একবার 9 এ হিট করছে, দেখছেন? এই যে এখান থেকে খেয়াল করেন, এই যে এখান থেকে দেখছেন, এগুলো সব কিন্তু এই সময়ের মধ্যে তৈরি হয়েছে। এই যে এগুলা দেখছেন, সিমিলটেনিয়াসলি দেখছেন, সে একের পর এক শুধু সার্ভার হিট করে গেছে, মিলি সেকেন্ড সব, হ্যাঁ, ন্যানো সেকেন্ড বলা যায় আর কি। এটা এই যে সেকেন্ড কাউন্টই হয় না, সেকেন্ড না, ওই যে মিলি সেকেন্ড, সেকেন্ডটা কাউন্টই হয় না। বুঝা গেছে? তারপরে দেখেন এই যে যদি উনষাটটা খেয়াল করেন, এই যে 59 থেকে 59, তা আমি হচ্ছে আমার পিসি থেকে সর্বোচ্চ 20টা বা 25টা হিট আমি ফালাইতে পারছি, এর বাইরে আমার মানে ব্রাউজার হিটই করতে পারে না। আচ্ছা, তো দেখেন মোটামুটি খারাপ না, রেসপন্স খারাপ ছিল না, আমি মনে হয় সর্বোচ্চ, এই যে আমাদের গ্রাফটা মনে হয় একটু দেখাইছিলাম, 3000-এ আছে, তো আমার কাছে ভালোই লাগছে কালকে। যখন রিয়েল টাইম এই জিনিসগুলো হয় তখন অসাম আর কি। 132 না, 103, 8085, 3000-এ গেলে পাবেন, হ্যাঁ। কি দিল এটা? 1000। তো দেখেন এই গ্রাফানাতে যদি যায়, যে আমরা এখানে দেখতে পারবো ড্যাশবোর্ডে গেলে, এখানে যে নোড এক্সপোর্টার একটা আছে, এখান থেকে দেখবেন যে গতকালকের রেকর্ডটা যদি আপনি চেক দেন, এই যে এই পর্যন্ত মাস্ট নেক্সট উঠছে আর কি, এই যে এখানে, এখানে যদি কম, এই যে এই পিকটা দেখছেন, এই পিকটাই সবচেয়ে বেশি আর কি, 40%-এর পর্যন্ত ইউজ করা গেছে, খুব হেভি লোডে, খুব হেভি লোড না, মানে আমি যতটুকু দিতে পারছি, তো মনে হয় যে আসলে ভালো লোড নিতে পারবে আর কি, বুঝছেন? আর আরেকটা হচ্ছে যদি ইয়া থেকে নেই, ধরেন ড্যাশবোর্ড থেকে যদি ইয়াতে যাই, অ্যাডভাইজরে যাই, এখানে দেখতে পারবেন যে কি পরিমাণ লোড আমি এখান থেকে লাস্ট 24 আওয়ার দেই, দেখেন এই যে দেখছেন, এগুলো হচ্ছে আমি উঠাইতে পারছি আর কি, হ্যাঁ। তো 60% ইউজ করা গেছে। এখানে একটা না আমার এখানে আসতেছে না, যে রিসিভ নেটওয়ার্ক আর হচ্ছে সেন্ট নেটওয়ার্ক ট্রাফিক, এখানে অরিজিনালটা আমি পাইতাম, তো এটা হয়তো সেট আপে গোলমাল হয়েছে, আর নাহলে কোনোভাবে আমি আনতে পারতেছি না, অনেকবার ট্রাই করছি। তো এটা আসতে পারলে এক্স্যাক্টটা পাইতাম আর কি, যে আসলে কি পরিমাণ ট্রাফিক পাঠাতে পারছি আর কি পরিমাণ আমি রেসপন্স পাইছি। তো এখানে খেয়াল করে দেখেন, এই যে এটা আহ, এখানে সবগুলো চেক দেওয়া যায়, তো মোটামুটি চলে আর কি। তো দেখেন যে আমাদের এই যে লারাবেল অ্যাপ, এই যে দেখেন এই অ্যাপ ওয়ানের হিট পড়ছে এরকম, অ্যাপ 2-তে পড়ছে সবচেয়ে বেশি মনে হয়, যে 2 আর 3-তে বেশি পড়ছে, 1-এ আবার কম পড়ছে, বুঝছেন? আর যে এখানে ডেটা ট্রান্সফারটা দেখাইছে আর কি, যে কতটুকু ডেটা ট্রান্সফার সে করছে, যে মেমোরি ইউজ যদি দেখেন, হ্যাঁ, কে কতটুকু, তো এখানে দেখেন প্রতিটা কন্টেনারের জন্য আলাদা হিসাবটা এখানে দেখা যায়। তো আসলে আমাদের তো সার্ভার আর ইউআই নাই, যেটা আমরা এখান থেকে দেখতে পারি, ধরেন হচ্ছে আমরা যদি এখানে দেখি, এখানে কিন্তু স্ট্যাটিক্যালি সব দেখা যায়। হুম, যেমন এই যে কে কতটুকু হিট নিচ্ছে, বুঝে গেছে, যে ইনপুট আউটপুট আর কি, হ্যাঁ, ডেটা রিসিভ করতেছে কতটুকু আর ডেটা সেন্ড করতেছে কতটুকু, বুঝে গেছে। এই, তো এখন আসেন, আমাদের লোড ব্যালেন্সার শেষ, যে আমরা মোটামুটি হচ্ছে কি লোড ব্যালেন্স করতে পারি। তো দেখেন আলটিমেটলি আমি প্রথম দিকে বলছিলাম যে ডকার পুরোটা হচ্ছে থিওরিটিক্যাল, যদি থিওরি বুঝেন, প্র্যাকটিক্যাল জাস্ট এই ফাইলগুলা বুঝে বুঝে ব্যবহার করা, ঠিক না? কিন্তু থিওরিতে আপনার ফুল ক্লিন আপ নলেজ লাগবে, যে আমার কোনো ঘাটতি নাই, নাইলে আন্দাজে ব্যবহার করে মানে ভুলও ধরতে পারবেন না, কোথায় ভুল হচ্ছে বুঝবেনও না, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন, এই এরকম একটা সুন্দর গ্রাফ আমাদের দরকার, ঠিক না? আচ্ছা, তো মূলত এটা হচ্ছে আমাদের সার্ভারের
সার্ভারের গ্রাফ, এটার সাথে ডকারের কোনো রিলেশন নাই বা কন্টেনারের রিলেশন নাই, এটাকে বুঝতে হবে, ঠিক আছে? আর প্রজেক্টের সাথে এটা রিলেশন নাই, এটা রিলেশন হচ্ছে পুরো সিপিইউর সাথে, বুঝছেন? তো দেখেন আমার এখানে বেসিক নোড অ্যাপও চলে, আবার এই যে লারাভেল অ্যাপও চলে। তো সবগুলো আমি এক জায়গাতেই দেখতে পারি। তো মূলত এই টুলসটা, যে আমরা যে টুলসটা ইউজ করি, এটা নাম হচ্ছে গ্রাফানা, হ্যাঁ? তো গ্রাফানা মূলত হচ্ছে আমাদের সিপিইউর স্ট্যাটিস্টিকটা দেখায়। তো গ্রাফানার অনেকগুলো সেটআপ আছে। তো আমি মোটামুটি প্র্যাকটিস করে করে দুইটা অ্যাপ্লাই করতে পারছি, একটা হচ্ছে নোড এক্সপোর্টার আর একটা হচ্ছে প্রমিথিউস, ঠিক আছে? আর আরও বাকিগুলো কিছু চেষ্টা করতেছি, এখনও ঠিকঠাক রেজাল্ট পাচ্ছি না, রেজাল্ট পাইলে আসবে আর কি, নেক্সটে আমি দেখাই দিব না। অথবা লাগবে না, আপনারা নিজেরাও করতে পারবেন, আমি না দেখালেও চলবে। তো এখন আসেন এই স্টারটা দেখাবেন কিভাবে। তো প্রথমত আমার সিপিইউতে এটা খুব ভালো কাজ করবে না, যেহেতু উইন্ডোজ ভলিউম নিয়ে একটু ঝামেলা আছে, ঠিক আছে? তো আমি হচ্ছে আমাদের লাইভ থেকে একটু দেখাই দিই কনফিগারেশনটা কীরকম হয়। আর পুরো জিনিসটা হচ্ছে আমাদের এখানে আছে, হ্যাঁ? আপনি আমাদের ডেভঅপ ওয়ার্কশপের এই যে গ্রাফানাতে আছে, ঠিক আছে? এই গ্রাফানাতে গেলে এখানে গ্রাফানা ফোল্ডার পাবেন। গ্রাফানা ফোল্ডারটা কই? এই যে গ্রাফানা ফোল্ডারটা আছে না? শুধু এই যে দুইটা ফাইল, একটা হচ্ছে prometheus.yml আর একটা হচ্ছে কি ডকার কম্পোজ.yml, ঠিক আছে? শুধু এই দুইটা জিনিসকে একটা ফোল্ডারে রেখে ডকার কম্পোজ আপ দিলেই হবে, পুরো জিনিসটা ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হবে, সেটআপে একটু কাজ আছে আর কি, ঠিক আছে? এখন আসেন এই দুইটা ফাইলে মূলত কি হয় আমরা একটু দেখি। তো প্রথমে দেখি প্রথমে দেখি ডকার কম্পোজ, হ্যাঁ, যেটা আমরা এখন মোটামুটি পরিচিত আর কি। তো এখানে দেখবেন, আচ্ছা এই ভার্সন যেটা আছে না এখানে, ভার্সনটা এখনো লাগে না, হ্যাঁ? ডকার নিজেই একটা ভার্সন তৈরি করে দেয়, যেন কনফ্লিক্ট না হয়, সে একটা ইউনিক ভার্সন তৈরি করে দেয়। মাঝে মধ্যে এরর দেয়, এটা ফালাই দিলেই বেটার, ঠিক আছে? নেক্সট হচ্ছে সার্ভিসেস, সেম। তো আমাদের হচ্ছে ক্যাটভাইজর, ক্যাটভাইজর হচ্ছে আমাদের সার্ভিসের নাম, বুঝে গেছে? আর দেখেন আমরা একটা ইমেজ নামাচ্ছি, ইমেজের নাম হচ্ছে কি ক্যাটভাইজর লেটেস্ট, ঠিক আছে? তো ক্যাটভাইজর মূলত হচ্ছে একটা টুলস, যে মূলত আপনার আহ, সে নিজেই আপনাকে, এই যে দেখেন আমরা যে 8080-তে যাই, হ্যাঁ, 8080, এটা একাই হচ্ছে একটা এরকম গ্রাফিক্যাল টুলস। ও লোকাল হোস্ট কেন? আমাদেরটা কই? দেখেন এই সে নিজে হচ্ছে একটা গ্রাফিক্যাল টুলস আর কি, হ্যাঁ, এটার জন্য গ্রাফানা লাগে না, ক্যাটভাইজর নিজে একাই 100। এই দেখেন সে মোটামুটি সব দেখাই দিচ্ছে, দেখছেন? যে আমার সোয়াপ লিমিট কত, কতটুকু কি আছে, হ্যাঁ, এই এখন সিপিইউর স্ট্যাট কি। আরে না না, এগুলো সব টুলস। হ্যাঁ, না না না, এটা হচ্ছে আমাদের সার্ভারের, সার্ভার সিপিইউ যেটা আর কি ইয়ার। এরপর দেখেন উপরের দিকে যদি আমরা আসি, হ্যাঁ, একদম টপে, এই টপের দিকে আসলে এখানে দেখবেন হচ্ছে আমাদের কন্টেনারগুলো পাবেন, দেখছেন? ডকার কন্টেনার, একটা হচ্ছে কি পডম্যান কন্টেনার। পডম্যান কন্টেনার হচ্ছে কুবারনেটিসের, হ্যাঁ, কিন্তু আমরা ইউজ করবো হচ্ছে কি, আমরা ইউজ করতেছি ডকার কন্টেনার। তো ডকার কন্টেনারে যদি যাই, তো দেখবেন আপনার কি কি কোন কোন কন্টেনার কানেক্ট আছে সব এখানে দেখতে পারবেন, দেখছেন? তো আমরা ধরেন এখান থেকে যেতে চাই লারাবেল অ্যাপ, হ্যাঁ, তো লারাবেল অ্যাপে যদি ক্লিক করি, যে কন্টেনার নামগুলো আছে, ক্লিক করলাম। তো ক্লিক করলে দেখতে পারবেন এই কন্টেনারটা কি পরিমাণ আপনার লোড নিচ্ছে। তো এই পরিমাণে সে মোটামুটি এই যে জিরো অবস্থায় আছে, হ্যাঁ। কখন বলতে? এই যে সেটাই তো দেখাচ্ছি, মানে ক্যাটভাইজরটা দেখাইলাম, ক্যাটভাইজরটা নিজেই হচ্ছে কি একটা গ্রাফিক্যাল টুলস আর কি, হ্যাঁ, এটার জন্য গ্রাফানা লাগে না। আচ্ছা, এখন আসেন যদি আমরা আমাদের এখানে আসি, এই যে ক্যাটভাইজর এখানে কানেক্ট করছি মূলত, দেখছেন পুরো সার্ভিসটা ইনস্টল করে ফেলছি এখানে। আর এখানে বলে দিছি সে 8080-তে চলবে, বুঝে গেছে? এই যে কন্টেনার নেম, এগুলো এখন আমাদের কাছে পরিচিত, বুঝে গেছে? এই দেখেন এগুলো কিন্তু আমাদের এখন পরিচিত, যে কন্টেনার নাম দিলাম, কোন পোর্টে এক্সপোজ হবে সেটাও বলে দিলাম। নেক্সট দেখেন এখানে ভলিউম, এই যে এই ভলিউমগুলো সমস্যা করে উইন্ডোজে, হ্যাঁ, কারণ এর মধ্যে ভার নামে কোনো ভলিউমই নাই, বুঝে গেছে? তো সিপিইউ থেকে সে সরাসরি হচ্ছে এই ইনপুট আউটপুটগুলো নিতে পারে। এখানে আরও মানে হচ্ছে আপনার রিড অনলি আর কি, সে শুধু রিড করতে পারে, মানে ক্যাডবেরিতে শুধু রিড করতে পারে কিন্তু রাইট করতে পারে না। তারপরে দেখেন সে পুরো সিস্টেমটাকে রিড করতেছে, দেখছেন? তারপরে দেখেন পুরো ডকারটাকে রিড করতেছে, বুঝে গেছে? তো এই জিনিসগুলো তো সিপিইউতে ধরানো মুশকিল, যার কারণে আসলে উইন্ডোজে কাজ করতেছে না আর কি। নাহলে ওই দিন আমরা দেখাতে চাইছিলাম, ওই দিনও কাজ করতো। নেক্সট দেখেন নোড এক্সপোর্টার, হ্যাঁ, তো নোড এক্সপোর্টারটা মূলত হচ্ছে একটা টুলস, যে মূলত আমাদের এই আহ, এটাকে কি বলা যায়, সে হচ্ছে একটা এপিআই কলের মাধ্যমে এই নোড এক্সপোর্টার থেকে ডেটা পাওয়া যায়, বুঝে গেছে? তো দেখেন নোড এক্সপোর্টার চলতেছে আমাদের কোন হোস্টে যে চলে কে জানে। নোড এক্সপোর্টার সম্ভবত হচ্ছে প্রমিথিউস ইউজ করে, বুঝছেন?
নাকি প্রমিথিউসকে কে ইউজ করে? নোড এক্সপোর্টারটা ভুলে গেছি, তবে নোড এক্সপোর্টার যেটা করে প্রমিথিউসের সাথে কাজ করে। হুম, মানে গ্রাফানা কল করে প্রমিথিউসকে, প্রমিথিউস কল করে নোড এক্সপোর্টারকে, বুঝে গেছে? এতটুকু একটু মাথায় রাখবেন। এরপর আসেন পিআইডি হোস্টস দেয়, কিন্তু হোস্টস যে কই আছে যে, আর এই জিনিসগুলো হচ্ছে ডিরেক্ট তাদের ডকুমেন্টেশন থেকে কপি করা, বুঝছেন? এখানে তেমন কোনো হাত নেই, হয়তো আরেকটু স্টাডি করলে ভালো হতো। এবার আসেন প্রমিথিউস, এটা একটা ইমেজ কন্টেনারের নাম হচ্ছে কি প্রমিথিউস, সেটা এক্সপোজ হবে কততে? 9090-তে। তো আমরা ডিফল্ট যা আছে তাই রাখছি, কিছু আর রিপ্লেস করি নাই। এরপর দেখেন এই যে এখানে সবগুলোতে ভলিউমটা ইম্পর্ট্যান্ট, দেখছেন? তাহলে কোথা থেকে কোন ভলিউম কোথায় যাবে। এরপর আসে যে প্রমিথিউস ডট ওয়াইএমএল, এটা হচ্ছে আমাদের লোকাল ভলিউম, যেহেতু দেখতেছি ডট স্ল্যাশ, ঠিক না? আমরা দেখি যে ডট স্ল্যাশ প্রমিথিউসে কি আছে। তো ডট স্ল্যাশ প্রমিথিউসে দেখেন এখানে 5 মিনিট পর পর একটা ইন্টারভাল, যে 5 মিনিট পর পর দেখেন ক্যাটবাইজারকে কল করবে, দেখছেন পাইছেন? ওকে, ক্যাটবাইজার চলতেছে কততে? 8080-তে, ঠিক আছে? আর এখানে দেখেন আমরা টার্গেট কনফিগ বলে দিছি, যে আসলে আমাদের কনফিগারেশনটা কোন সার্ভার থেকে নেবে, বুঝে গেছে? সে নিবে হচ্ছে আমাদের সার্ভার, যে সার্ভারে চলতেছে ওখান থেকে। তো এখান থেকে যেটা বোঝা যায়, আপনি যদি গ্রাফানাটাকে আপনার লোকাল উবুন্তুতে ইনস্টল করেন, আপনি লাইভের যে সার্ভারটা সেটা আপনি কি করতে পারবেন? মনিটরিং করতে পারবেন, বুঝে গেছে? কারণ হচ্ছে এই প্রমিথিউস সম্পূর্ণ ডেটা নেয় এখান থেকে, বুঝে গেছে? তো আর আরেকটা জিনিস দেখবেন, নেটে যখন আপনারা এই প্রমিথিউসগুলো আরেকটু দেখবেন, সবাই দেখবেন যে 2 পিসি ইউজ করে। তো তখন একটু প্যাঁচ লাগে যে আসলে 2 পিসি ইউজ করার কারণ কি। ওরা হচ্ছে এক সিপিইউ থেকে আরেক সিপিইউকে মনিটরিং করে, বুঝে গেছে? তো গ্রাফানা নিজেই দেখা গেছে যে সিপিইউ ভালো একটা লোড নেয়, যেখানে খেয়াল করলে দেখবেন গ্রাফানা নিজেও একটা ভালো লোড নেয়। এই যে কারণ এগুলো এই কন্টিনিউয়াস চলে, দেখছেন? এই যে এটা প্রায় 24% পর্যন্ত সে নিচে, মানে যখন আপনার হিট বেশি পড়ে তখন সে নিজেই সিপিইউকে মানে ব্লক করা শুরু করে, বুঝে গেছে? তো তার মানে হচ্ছে কি, এগুলা মেইন সার্ভারে না রেখে অন্য সার্ভারে রাখাটাই হচ্ছে কি বেটার। ওকে, এবার আসেন নেক্সট কি আছে। নেক্সট আমরা হচ্ছে যেখানে ছিলাম, এই যে প্রমিথিউস ওয়াইএমএল শেষ, আবার কম্পোজে ব্যাক করি, ডকার কম্পোজে। এবার আসেন এখানে এই যে প্রমিথিউস শুরু হচ্ছে, তো প্রমিথিউস তো বললামই প্রমিথিউসের 9090-তে চলবে, আর গ্রাফানা চলে কততে? হ্যাঁ, আর এখানে দেখেন যে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, অ্যাডমিন পাসওয়ার্ড কত, রুট পাসওয়ার্ড কত, ঠিক আছে? ওকে, তো এখানে পাসওয়ার্ড সিকিউর পাসওয়ার্ড দিবেন যেন বারবার অন্য কেউ না দেখতে পারে আর কি, হ্যাঁ, আপনার সিপিউর কনফিগারেশন। তো যাই হোক, কেউ দেখলেও সমস্যা নাই, কি আর দেখবে। বুঝে গেছে? তাহলে দেখেন কম্পোজের কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, একটা ফোল্ডারের মধ্যে আমরা দুইটা ফাইল ক্রিয়েট করে শুধু যদি লিখি ডকার কম্পোজ আপডি, তাহলে কি হয়ে গেল? হয়ে গেল। তো দেখেন আমরা সেম কাজটাই এখানে করছি। তো আমরা যদি আমাদের সার্ভারে যাই, এখানে দেখেন গ্রাফানা নামে একটা প্রজেক্ট পাইছেন? তো জাস্ট আমরা শুধু এখানে সিডি দিয়ে যদি এখানে আসি, ওইটাই এখানে জাস্ট ডকার কম্পোজ, এই যে এখানে আসেন, এখানে আর এই যে ড্যাশ দিতে হয়, দেখছেন? এই ডকার কম্পোজ আপ ড্যাশ ডি, কারণ বিল্ড করা আছে, ডকার কম্পোজার হয়ে গেছে, ঠিক আছে? আর দেখেন আপ টু ডেট আছে, তার মানে হচ্ছে আপ হবে না, তারপরে যদি আমি চাই তাহলে দিতে হবে বিল্ড। বিল্ড দিলে যেটা হয়, সে হচ্ছে নতুন করে আবার বিল্ড করে দেয়, তারপরে আমি কোনো চেঞ্জই করি না, দেখছেন? যার কারণে সে কোনোভাবে আর আপডেট করতেছে না। এই যে দেখেন আমার সবগুলো হচ্ছে আপ টু ডেট আছে, বুঝে গেছে? এ হচ্ছে কম্পোজার। দেখেন ডকার কম্পোজার আরেকটা সুবিধা আর কি, যে যদি একবার বিল্ড হয় সে পরবর্তীতে আর কি নিচ্ছে না, বিল্ড করতেছে না, চেঞ্জ না পেলে বিল্ড করতেছে না, একটা ওয়াচ মোডে থাকে, বুঝে গেছে? ওকে, তাহলে দেখেন মোটামুটি আমাদের এই লোড ব্যালেন্সার প্লাস এই যে আমরা যে অনেকগুলা কন্টেনার তৈরি করতেছি, এবং আমাদের সিপিওটা ওভারঅল আমরা মনিটরিংও করতে পারতেছি, এবং অ্যাট এ টাইম দুইটাই আর কি, যে আমাদের কোন সিপিউর কি স্টেট বা হচ্ছে কোন মেশিনের কি স্টেট, পুরোটা আমরা কোথা থেকে পাই? এই সিপিইউ স্টেট থেকে আমরা পুরোটা পেয়ে যাই, বুঝে গেছে? তাহলে আর কি আছে বলেন? এই তো আচ্ছা, তবে একটা জিনিস আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন দেখবেন, হ্যাঁ, নেটওয়ার্কটা আসলে কানেক্ট করা যায় কিনা। অনেকভাবে সার্চ সার্চ দিলাম কিন্তু কোনো ইয়া পেলাম না, এই জিনিসটা আমাদের অনেক ইম্পর্ট্যান্ট, হ্যাঁ। আর আরেকটা দেখেন, ইন্ডিভিজুয়াল কন্টেনারের জন্য আপনি পুরো স্টেটটা দেখতে পারবেন, হ্যাঁ, দেখছেন? সব দেখাচ্ছে এখানে। আমরা চাইছি লারাভেল অ্যাপ 1 দেখতে, হ্যাঁ, দেখেন তো অ্যাপ 1 এর হচ্ছে লাইফ টাইম স্ট্যাটাস গত 24 ঘন্টা হচ্ছে এই অবস্থা, ঠিক আছে? যদি অ্যাপ 2 দেই,
তার হচ্ছে এই অবস্থা। যদি F3 দেই, তো প্রতিটার জন্য, প্রতিটা কন্টেনারের জন্য সিঙ্গেলে পাওয়া যায়। ঠিক আছে? তারপর সার্ভার মনিটরিংটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট যখন আপনি একজন ডেভঅপস ডেভেলপার হিসেবে কাজ করবেন। ঠিক আছে? যে আপনার সার্ভারের হচ্ছে লোড ইস্যু ধরে, আর যদি মনে হয় যে হ্যাঁ ইনস্ট্যান্ট এখন সার্ভারের সাইজ বাড়াইতে হবে, আগে ছিল হচ্ছে 16 জিবি র্যাম, এখন ইনস্ট্যান্ট 32 জিবি করতে হবে, করে ফেললেন, কোর বাড়াই ফেললেন। এটা হচ্ছে অ্যামাজনে সবচেয়ে সহজে করা যায়। মানে সাইট রান অবস্থায় হচ্ছে এই হয়তো 5-6 মিনিটের মধ্যে এই কাজটা করে ফেলা যায়। হুম, সহজ না? তো অ্যামাজন হচ্ছে এই জিনিসগুলো স্কেল করতে পারে আর কি, ম্যানুয়ালি স্কেলিং করা যায়। আর তার তার যে নিজস্ব কন্টেনার সার্ভিস আছে, ওখানে সব অটো আছে। তো আচ্ছা, একটু তো দেখেন তাহলে এ পর্যন্তই হচ্ছে আমাদের লোড ব্যালেন্সার প্লাস হচ্ছে কি গ্রাফানা না, মানে সার্ভার মনিটরিংটা। তা আমরা মোটামুটি A to Z একটা সার্ভার তৈরি করা থেকে, এই যে একটা লারাবেল অ্যাপ তৈরি করলাম, ভলিউম তৈরি করলাম, তারপর নেটওয়ার্ক তৈরি করলাম, আমাদের এসকিউএল রান করলাম, ইঞ্জিনেক্স রান করলাম, আমাদের যে সার্ভারটা আছে তাকে মাল্টিপল পোর্টে রান করলাম। ওভারঅল একটা ব্রিজ বানানোর পর আমরা হচ্ছে ইঞ্জিনেক্স দিয়ে পুরোটা আউট অফ দ্য ভলিউম, মানে আউট অফ দ্য বক্স আমরা পুরো লাইভ করে দিছি। দেন আমরা আমাদের যে সার্ভার আছে বা ক্লায়েন্ট যারা আছে তাদের জন্য আমরা পুরোটা অ্যাভেলেবেল করে দিলাম। ঠিক আছে? আর পুরো জিনিসটা আপনারা যে জিনিসগুলো ব্যাকআপ পাইছেন সেটা হচ্ছে বিপিএস তৈরি করা, পিএইচপি ইনস্টল করা, নোড ইনস্টল করা, মঙ্গোডিবি, মাইস্কুয়েল, তারপর হচ্ছে ওয়ার্ক বেঞ্চ, মঙ্গোডিবির সাথে হচ্ছে আমরা ডেটাবেসগুলো কানেক্ট করা দেখছি, একটা নোট প্রজেক্ট রান করা দেখলাম। হ্যাঁ, তারপর হচ্ছে ওই যে আমরা দুইটা এপিআই বানাইছিলাম, একটা হচ্ছে গেট এপিআই, পোস্ট এপিআই, তারপর হচ্ছে ইমেজ আপলোড করাটা দেখছি। তারপর এই যে এনজিনএক্স ফুল কনফিগারেশনটা আজকে তো আরও ভালোভাবে দেখলাম। হ্যাঁ, তারপর হচ্ছে লিস্ট আউট প্রবলেম অ্যান্ড ডিপ্লয়মেন্ট, মানে ডিপ্লয়মেন্টের ক্ষেত্রে আমাদের যে প্রবলেমগুলো হয় আশা করি এখন অলমোস্ট সলভ। ঠিক না? যে আমাদের বেসিক থেকে কি করা লাগে না, কোনো সার্ভার সেট আপই করা লাগে না। যদি আমাদের প্রজেক্ট টাইমে আমাদের সার্ভার সেট আপ ঠিকঠাক থাকে, শুধু পুরো কোডটা কপি পেস্ট করলে আমাদের সার্ভারে রান করবে। ঠিক আছে? এরপর দেখেন আমরা ডকারের বেসিক কনসেপ্টগুলো আশা করি খুব ভালোভাবে আজকে আরও ক্লিয়ার হয়েছেন। ইমেজ কি, কন্টেনার কি, নেটওয়ার্ক কি, ভলিউম কি। হ্যাঁ, এরপর হচ্ছে ডকার কম্পোজ কিভাবে কাজ করে। ঠিক আছে? ফার্স্ট প্রজেক্ট অনেক আগে রান করে বসে আছেন, বেসিক কনসেপ্ট সব মোটামুটি ইমপ্লিমেন্ট করছেন। সিআইসিডিটা বাকি আছে, লোড ব্যালেন্সার দেখে ফেলছেন, সার্ভার মনিটরিং দেখে ফেলছেন, একটাই বাকি, সেটা হচ্ছে কি সিআইসিডি। ওকে, পারবেন না কেন ভাই? এটা হচ্ছে মানে ম্যানুয়াল টুলস, যে আমরা আপনি নিজের মতো করে তৈরি করলেন। ওইটাতে মনে হয় টাকা কাটে কিনা জানি না, যদি ফ্রি হয় ইউজ করেন। ঠিক আছে? তো এই পর্যন্তই থাকলো। নেক্সট হচ্ছে কি সিআইসিডির মাধ্যমে আমাদের ডেভঅপসের প্রাথমিক জ্ঞান শেষ, এটার মাধ্যমে জার্নি শুরু আর কি ডেভঅপসের।